ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। কেউ বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার, আবার অনেকেই বলছেন প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার কথা। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে উপদেষ্টারা এই দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরেন নির্বাচনের বিভিন্ন সময়ের কথা। প্রত্যেকটা জিনিস, এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারি, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। 11 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 7:30টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে। যন্ত্র যদি ঠিক মতো চলো কিছু সমাধান আছে, যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে না, অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করেন কিছু করতে পারবেন না। তো যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত। এছাড়া 31 আগস্ট শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার। দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা। আবার 23 সেপ্টেম্বর রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি জানান, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার করেই অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন আয়োজন করবে। এদিকে 25 আগস্ট রবিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টা। এছাড়াও দেশ সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনকে যে কোনো সময় একটি আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যের কথা জানান তিনি। কবে হবে নির্বাচন, এই সকল জল্পনা কল্পনা শেষ হোক, এখন দেশের সকল জনগণ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।